তো নাম্বার 4 রয়েছে কুরুল গেমিং, যে কিনা তার ডাবল স্নাইপারের গেম প্লে দিয়ে আমাদের সবাইকে হ্যাপি করে রাখে। তাহলে চলো কুরুল গেমিংয়ের একটি অসাধারণ স্নাইপারের গেম প্লে আমরা দেখে আসি। তো তোমরা তো বুঝতেই পারলে কুরুল গেমিংকে বাংলাদেশি বিটুকে বলা হয় কেন। তার গেম প্লে হলো একদম বিটুকের মতন, যেটা কিনা সবার দ্বারা হয় না। তাহলে চলো তার রাগী মুহূর্তটা দেখে আসি, তখন কি কারণে সে এত পরিমাণ রেগে গিয়েছিল। এখানে কুরুল গেমিং খুবই কষ্ট করে এই প্লেয়ারটাকে ডাউন করেছিল। তারপর যখনই ক্লিয়ার করতে গিয়েছিল, তারপর উপরে থেকে একটা প্লেয়ার গ্লোবালের ব্যাকআপ থেকে ডাবল স্নাইপার দিয়ে মেরে দিয়েছিল। তারপর এখানে কুরুল গেমিংকে উড়া দূরে মুড়তেছিল এই প্লেয়ারটা। তারপরে কুরুল গেমিং রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবার রিভেস নিতে চলে আসে ডাবল স্নাইপার নিয়ে, কিন্তু সামনের প্লেয়ারটাকে মাথা ছিল। এখান থেকে পিছনে একটা প্লেয়ার এসে কুরুল গেমিংকে নক করে দেয়, আবার উড়ে দূরে ইমোট দিতেছিল। তখন তো পুরা কুরুল গেমিংয়ের মাথা হিট হয়ে গেছিলো, কারণ তখন কুরুল গেমিং লাইভে ছিল। তারপর কুরুল গেমিং ওদের স্কোরের সাথে কী করে, এটা শুধু তোমরা একবার দেখলেই বুঝতে পারো কুরুল গেমিংয়ের রাগ কতটা ভয়ঙ্কর। এখানে ওদের স্কোয়াড ওয়াইপ আউট করার পর কুরুল গেমিং কী করতেছিল এটা শুধু দেখো, ইমোটের পর ইমোট, পুরো ম্যাচ ইমোট দিতে দিতে ওদের স্কোয়াড পুরো, মানে কি বলবো, বলার ভাষা নেই। তোমরা তো দেখতে পারলে কুরুল গেমিংয়ের রাগ কতটা ভয়ঙ্কর, রেগে যাওয়া মুহূর্ত কেমন হতে পারে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আইডিতে সাবস্ক্রাইব করে দিবে।